এখন তোমরা জীবনে কোনদিন শুনছো কোন মুর্শিদের ওয়াজ করতে? তোমরা জীবনে স্টেজ ওইটা কোন পীর সাহেব, ওলিয়ে কামেল, উস্তাদুল উলামা কোন আছে কোন জীবনে শুনছো কোন পীর সাহেব পীরের ওয়াজ করতে? এখন তুমি ঈদের ভিতরে প্রবেশ করবে কেমনে? আমি তোমাদের কেন ধরো এই লাইট গুলো বন্ধ করে নিলে নাকি এটার ভিতরে প্রবেশ করতে না? দরজা দেওয়া আছে না? তোমরা কইলাম এটার ভিতরে ইমনি আছে, তোমরা ঈদেতে প্রবেশ করতে না? মানে তোমরা দেহটার কথা আমি কইলাম না, এটা প্রবেশ করবা কেমনে? এটা অন্ধকার, অন্ধকার না? এটা প্রবেশ করবা কেমনে? একটা কুফি লাগতো না? কুফি ছিল না? হ্যাঁ, আর আমরা যারা সুন্নি আছি সবার তো একটা সহজ ভাষা নবী প্রেম, নাকি? নবী প্রেমটা থাকলে ভূতটা কয় নাই গুলি তোমার পিঠে যাবো নবী প্রেম দেব? নবী প্রেম হচ্ছে পিঠে গিয়ে বাতি ধরা, তার বেলাতে দরকার নাই। খাতামন নাবি শব্দটা বাজি আসলো নইলে নবী প্রেম যে তোমার পিঠে গিয়ে বাতি ধরাইতো বুঝো, হুজুর গাউসে পা খাজা বাবা এরা ফিরে ফিরে 20-40 বছর বললো নইলে এরা কি নবী প্রেম আসিন না? এতে নবী বংশের গাছে নবী বংশের না? খাজা বাবা নবী বংশের না? শাহজালাল বাবা নবী বংশের না? হেরা জীবনী পড়ো শাহজালাল বাবা 15 বছর ফিরে দিচ্ছে, গরম গরম চুলা লেয়া করছে, এরা নবী প্রেম আছেন না? সরাসরি রক্ত দি নাকি? খাজা বাবা দি সরাসরি রক্ত 25 বছর ফিরে দিচ্ছে, গরম চুলা লেয়া করছে, হেরা কে নবী প্রেম আছেন না? নবী প্রেম থাকলে তো দরকারটা কি হেরার ফিরে, নাকি? সমান লাগবা প্রেম যাইতো খাতামুন নাবি মন থাকবো খাতাম। তোমার ভিতরে আলো দুর্বকে বলে মুর্শেদ, মন থাকবো নাকি মন থাকবো না? এটা বেলায়েতের যুগ, কথা বুঝতে পারছি। এই জন্য যারা আমাদের সমাজে পীর হয়েছে ওনারা সবাই মাদ্রাসায় পড়ুয়া, বুঝছো? মাদ্রাসার বাসা সবে, আর যে কাজে করে যে একেবারে সিঙ্গল বিষয় নিয়ে সেটা, একেবারে সিঙ্গল বিষয় নিয়ে মাদ্রাসায় যারা পড়ে বুঝছো, দেখবে যে সবাই এক কথা। তোমার ভিতরে কুফি, এই কুফি মোরাকাবা লাগবে, মুর্শিদ স্মরণ লাগবে। এছাড়া আর মোরাকাবা বলতে আবার যারা তোমরা আবার এটা মনে করো যে সারাদিন খালি চোখ বন্ধ করে বয়ে থাকবা, মোরাকাবা হলো সার্বক্ষণিক মুর্শিদ স্মরণ, আবার যেভাবে হোক একটু সহজ করে তোমরা দিলাম আর কি। আর চোখ বন্ধ করে বসালে একটা বিশেষ অবস্থান আর কি, কথা বুঝতে পারছো না? যেমন ধরো তোমাদের সাথে আমি কথা বলতেছি, এটা কিন্তু এবাদত, এটা কিন্তু এবাদত। আবার ধরো নীরবে কিছু করলাম, এটা এবাদত। অথবা ধরো 10টা টাকা কারো দান করলাম, এটাও কিন্তু এবাদত। একা একা ঘুরলাম, মানুষের বদলাম চিন্তা করলাম না, এটা এবাদত। নীরব থাকো এবাদত, এটা তোমার জানো নি? হাসি দিয়ে কথা বলে এবাদত, উত্তম আচরণ করে এবাদত। তোমরা তোমরা তো মনে এগুলো জানোই তো, ঠিক আছে? এবাদত, এবাদত বলতে আমরা কি বুঝি? বুঝে বারবার নেমে করা আর কি, কথা বুঝছো না? এবাদত বলতে হলো এগুলি, মনে থাকবো। আমার কথাগুলির সাথে আগের ওলালাদের জীবনী মিলেবা, বর্তমান যুগের পীর মুর্শিদের না। ওনারা সবাই হলো মুহতামিম, ওনারা হলো মুফতি, ওনাদের সাথে না, আগের জীবনীগুলি পড়বা। যারা পীর বিশ্বাসী, যারা পীর মুর্শিদের মজ্জা রয়েছে এরা জীবনী পড়বা। শাহজালাল, শাহপরান, খাজা বাবা, গাউসে পাক এরা জীবনী পড়বা। জালালউদ্দিন রুমি এরা জীবনী পড়বা। পড়ে পড়ে আমার কথাগুলি মিলাইব। ওই এরান না, ওই আলেপুর আল কাদরি, আল সিস্তি, আল নিজামি, আল মুজাহিদি এরান না, এরান না। আর আগে যাবা গান, মনে রাখবো। তুমি খাপা গেছে
এটা হচ্ছে বেলায়েতের যুগ, মনে থাকবো। যে দরজা বন্ধ হুজুর এই দরজা টাইনার সামনে আনতেছে, এই যে শামস তাবরিজের নাম শুনছো না? জালালউদ্দিন রুমি পীর সাহেব যে, উনি যে অতগুলো কিতাব নদীর মধ্যে ফেলাইছিল, হ্যাঁ, উনি কি বুঝা ফেলাইছিল না? হ্যাঁ, তখন এইগুলি ফইরে আল্লাহ ছিল ফাইলে তো রুমি যে ফাইলি হইলে নাকি? হ্যাঁ, জায়গা তোমরা কথা বুঝতে পারছো? মনে রাখবা, খাতামুন নাবী, নবুয়ত পুরোপুরি খতম। নবী পাকের অবস্থানটা কেমন জানো? নবী পাকের অবস্থানটা বর্তমান যুগে বলি খাতামুন নাবীর পরে তুমি নবী পাকের স্বপ্ন দেখবা 100%। তুমি কোনদিনও তার কাছে বায়াত নিতে পারবা না। ধরো তুমি নবীতে ফানা হয়ে গেলা 100%, এটা সম্ভব। তুমি নবী পাকে সরাসরি দেখলা 100% সম্ভব, 100% সম্ভব। তুমি যখন বলবো ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বায়াত করেন, পরে উনি এই শব্দটা বলবো আর কি, আমার দরজাটা বন্ধ, তুমি এই জায়গায় যাও। একেবারে প্র্যাকটিক্যাল কথা বলি আর কি, তোমাদের কথা বুঝতে পারছো? তা না হলে গাছোপা খাজা বাবা হেরা কি স্বপ্ন নবী দেখছে না? হেরা আবার বিভিন্ন ফিরের কথা কইছে গেলে বলো। শাহপরানের জীবনী পড়বা, বুঝছো বাজিরা? শাহপরানের জীবনী পড়া দেখবা কি উনি নবীকে স্বপ্ন দেখছে, বুঝছো? নবীকে স্বপ্ন দেখছে, নবী পাকে এর আগে মনে করো উনি একদিন মসজিদের মেঝে উনি তাহাজ্জুদ নামাজটা বা একটু ধ্যান ট্যান করতেছে। তা তোমরা, আমি যে কথা বলতেছি, তোমরা কিন্তু কালকা গিয়ে শাহপরানের জীবনীটা কিনে আনবা, কিনে আনে সেটা আমার কথাগুলো মিলাইবা। হয়তো আমার ভাষাগুলো আমি আঞ্চলিক ভাষায় বলতেছে, কথা বুঝতে পারছো? তার ফিরের নাম হলো শামিন, মনে থাকবো, শাহ আমিন, মনে থাকবো। উনি আবার চটমট পড়া আর কি, কথা বুঝনি। তো উনি রাত্রেবেলা ধ্যান ধ্যান করতেছে, তো উনি কানের মাঝে শব্দ শুনতেছে আর কি, একটা শব্দ আছে, আরে গাদাটাও নাইতেছে না গেলে কম্বক আর কি, বুঝলি? কম্ব তো আমরা গাদাই না স্যার, কম্বকের আঞ্চলিক ভাষা কি? বেকল গাদাইতে তো বলি না, আর গাদা তো না কম্বক আর কি, কম্বক তো নাইতেছে না গেলে। তো 2-3বার শব্দ তারপর মনে করছে কি জিন টিন মনে হয় আর কি, কথা বুঝতে পারছো? পরে কিছুক্ষণ পরে সরাসরি একটা ছোট পরিহিত ব্যক্তি আর কি বলতেছে কি কালকে সকালে নিশাপুর যাও, তোমার লগে দেখা হইব। নিশাপুর তোমরা, আমি কথাগুলো বলতেছি, শাহপরানের জীবনীটা কিনবা। উনি কি করছে? নবী পাকের প্রতি খেয়াল করছে, এসছে খেরা নেই কইতান দেয় না, আর কি যে কইতান দেয়। হ্যাঁ, নবী পাকের দর্শন পাইলেন, নবী পাক কি বলেন? তুমি কালকে সকালে ওইখানে যাও, তোমার জন্য ওইখানে কিছু রাখা আছে। তোমরা পৃথিবীর যে কোনো আল্লাহ জীবনী পড়বা, বর্তমান জামানার না, আগে যাবা গা। নবী পাক কাউকে বলে নাই তুমি আমার কাছে, আমার লগে দর্শন হয়েছে, তুমি আমার হাতে বায়াত নাও। তোমরা না কাগজে লিখে দিলাম আর, নবী পাকের হাতে বায়াত নিলে নবুয়ত জারি যাবে, ফেসটা তোমরা ভাঙে দেয় আর কি। মানে কথা বুঝতে পারছো? বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। তোমরা অনেকে বড় গলায় কয় না নবী আমরা সব, ঠিক আছে নবী সব, একটা ব্যারিকেড দেওয়া আছে তো আযাবের 40 নম্বর আয়াতে খাতামুন নবী শব্দটা দেওয়া আছে। ওলি আল্লাহদের যে কোনো জীবনী পড়বা, বর্তমান জামানার না, আমি আগের কথা বলতেছি, দেখবো ওইখানে বলা আছে ওইসব অলিরা সাধকরা নবী পাককে অসংখ্যবার স্বপ্ন দেখছে। সবাই কি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এখন কি করবো, ইমুক খানো যাও, হিমুক খানো যাও, এই করো সেই করো, এই জায়গায় যাও, তোমার জন্য ইমুক খানো কিছু দেওয়া আছে, হিমুক খানো কিছু দেওয়া আছে, এইভাবে শব্দগুলি বলা আছে। এখন প্রশ্ন হলো, ওনাকে দেখে ফেলছে, তাহলে আমার এই কথা বলে কেন? তোমাদেরকে আমি এই কথাগুলি এই জন্য বলি যে আমি ওয়াজ করি, এগুলো ওয়াজ আমি জানি না, আর আমি এই কথাগুলি আমি এইভাবে বিশ্বাস করি। আমি যে কথাগুলো বলতেছি আমি এইভাবে বিশ্বাস করি না, এইগুলো আমি কার বলবো, কার কাছে?
মাথার মধ্যে বাস পড়ে না, মাথার মধ্যে বাস পড়ে না, কিন্তু এটা হচ্ছে চরম সত্যি কথা। যে কোনো অলি জীবনে পারবা আগে, বর্তমানের না। দেখবা যে নবী পাকের দর্শন, নবী পাক কি বলছে, ইমুখ এই এই যা যা। এখন ওনাকে দেখার পরে আবার ফিরের বাড়ি জানলাম কেন? কি কথা বুঝতে নাকি? ওনাকে লাভ করার পরে ফিরের বাড়ি কেন যাইতে হইব? ফিরের কি এত সস্তা? মুর্শিদ কি তো সস্তা? এখন তো সস্তা হয়েছে কি জানি, মুর্শিদপুর, মুর্শিদ মিয়া, মুর্শিদ খান, নাকি মুর্শিদ বাড়ি, এর লাগে তো মনে করো যে সস্তা হয়ে গেছে গা। মানে আমি যে ফতরার কথা কইতেছি, তোমরা কি মনে হয় যে ফত মানুষ আছে? এও তো মানুষ আছে। আর বিশ্বাসটা হলে আটটা গিয়ে দেখো গা, এই পথ খালি, এই মধ্যে মানুষ নেই। আর তোমরা যেমন চলতেছ হুদা ফারা, বুঝলি, হুদা ফারা আর কি, ওই মেঘের পরে দেওয়া না, কাঁচা রাস্তার মধ্যে লইচা ক্ষেতের মতো হুদা হুদা ফারা আর ফারা, ফারা আর ফারা, না? তোমরা যেভাবে উলে আল্লাহ বানাইছ, হুদা ফারা আর ফারা, চেকা চেকা করে লইছ। আর আমি যেটা বলছি গিয়ে দোকা একদম রাস্তা পরিষ্কার। তোমার মনে ভালো লাগছে না? না, হ্যাঁ, কঠিন লাগতেছে। হ্যাঁ, আমি আসলে এমনি বিশ্বাস করি, আমি এভাবে বিশ্বাস করি আর কি। আমার কথা বুঝতে পারছো? উনি তোমাদেরকে বিভিন্ন জায়গায় পাঠাইবো, দেখবো, উনি বিভিন্ন জায়গায় পাঠাইবো। আর উনি যদি নিজ থেকে কিছু দেয়, নবুয়ত জারি, নাকি? দেখবা এখন তো ধরো একদল আয়োজন দেখ ক্ষমতাটা গেলে গা, হ্যাঁ, যিনি এর আগে মন্ত্রী পরিষদে বসা, ধরো এখন তো উনার তো নাই, ওনার কাছে আমরা গিয়ে যদি বলি, বলবো কি এখন তো আমার ক্ষমতা নাই বা এখন তো আমার সময় নাই, নাকি? নবী পাক খাতামুন নাবি, নবী পাক কি খাতামুন নাবি, নবী পাকের স্বপ্ন দেখবা 100%, নবী পাকে দ্রুত করবা 100%, নবী পাকে দেখবা, এটা 100% সত্য। কি বিশ্বাস না করলে আমার কাছে, আমি বিশ্বাস করবো এটা সম্ভব। তুমি নবী পাককে সরাসরি দেখছো, এটা আমার দ্বারা সম্ভব, এটা আমি বিশ্বাস করবো। কিন্তু পরে যে কথাটা বলবা, কথা বুঝছো না? আমার তো কি আর ফিরে কামলাবো এই সেই না। বাজিরা, মসজিদের সিঁড়ি তিন জানা খুদবা, তুমি যদি ফিরে কামলাম সিঁড়ি দুই দেব, নাকি? তোমরা যদি বলে ফিরে কাম লাগতো না, সোরা মাইদা 56 নম্বর আয়াত দেখো, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করলো এবং যারা বিশ্বাসীদের প্রতি বিশ্বাস স্থাপন করলো, তারা বিজয়ী দল, তারা আল্লাহর দল। ইমেটের কথা বলা আছে না? তাই তিনটা সিঁড়ির কথা বলছে, নাকি? তুমি দুই সিঁড়ি পাবে কেন? যদি নবী পাকে যদি সব করে, তো দুই সিঁড়ি, আল্লাহ রসুল। নবী পাকে যদি সবকিছু করে, তো সিঁড়ি দুইটা। তোমরা সাথে সাথে কোরআন আয়াতগুলি দেখবা, মাইদা 56 নম্বর আয়াত দেখবা, যারা বিশ্বাসীদের বন্ধুর উপর গ্রহণ করে, তারা বিজয়ী, তারা আল্লাহর দল। মনে রাখবো, এখানে সিঁড়ি তিনটা। আর ওইটারে নবী পাক রূপক আকারে প্রতি মসজিদের মধ্যে তিনটা করে সিঁড়ি দিয়ে দিয়েছে। মনে রাখবো, যদি ফির মারো না সিঁড়ি বেঙ্গালে, সিঁড়ি বাংলায় কি ইসলামের আইন থাকবো নি? হ্যাঁ, জায়গা যারা এটা আমি চিন্তা করি, বুঝতে হয়তো চিন্তা করে করে পদ আগাইছে। জায়গা কথা হলো, আমরা কিন্তু একটা গজল পড়তাম, হুজুর গাছবাগের শানে, নবী না হয়ে হলে অলিদের সর্দার। কেমন তোমরা যারা গান ডাকাইতা না, কি কথা কোন আগে, হ্যাঁ, এটা এটা শুনছো না? তার মানে নবী না হয়ে আর কি হয়েছে উনি, তার মানে উনি এই জায়গাতে পৌঁছে গেছিল, বিষয়টা এরকমের না, নাকি? উনি এই জায়গা, হুজুর গাছবাগের জীবনী ফিরো,
হুজুর গাছবাগের জীবনী পড়ে দেখবে বেলায় যে নবুয়ত যে খতম স্পষ্ট ভাবে বলা আছে, তার না আয়াতটা এরকম না? হুজুর গাছবাগের জীবনী পড়বা, দেখবা হুজুর গাছবাগ যখন আত্মদর্শন প্রাপ্ত হয় শাস্ত্রের ভাষায়, স্যার উনি নবীদের যে কাতারটা আছে না এনেগে উনি খারে থাকে, আমরা নবীজির পরে আর কি, পরে বলতেছে গাইবি ভাবে দুস্থ এটা তৈল কি এই ফোনটা খাতামন নাবি, আপনি অলিদের কাতারে চলে যান আর কি, শাস্ত্রে এইভাবে বলা আছে আর কি। আমরা তো গজল বানাই যে, যারা তোমরা গজল বলতে গাও, চিন্তা করো না আর কি যে কি বলো আর কি। তুমি খাবার কাছে হ্যাঁ, আমি আসলে একটা দিন ফেস ভাঙতেছিলাম আর কি, কথার সাথে কোরআন মিলবা উল্লাতে জীবনী মিলাইবা আর কি। মনে থাকবো নাকি মনে থাকবো না? আচ্ছা জিলাপি খাওয়ান থেকে 8 ঘন্টার কথা বেশি বলতেছি আর কি। তোমার মাথা কি চাপ মারছে? চাপ মারছিল এটা বিশেষ করে দেখো তোমরা কারো ঘুমাইতেছ না, কারণ বেলা কিন্তু 10টা বাজে, অস্ত্রে তোমরা মোটামুটি কয়টানি হিটে দিলে পড়ে গেলে কইলে মাথা গিয়ে বাড়ি মারে আর কি। জায়গা আজাবে 40 নম্বর আয়াত খাতামুন নাবি 17 বাজি রহস্য আছে না, হুজুরা বলে না বলে আলাদা জীবনী পড়বা। কারবালা কেন হয়েছে? খাতামুন নাবি নবুয়ত খতম করছে, পরে হেরাই বলি কথা বুঝতে পারছো? এখন বেলায় হয়েছে বন্ডর দল, বেলায় হয়েছে সিরিকের দল, বুঝছো? মানে এই কথা বলার সপক্ষে যুক্তি আছে, যে মঞ্চে হে হয়েছে মুর্শিদ, যে মঞ্চে হে হয়েছে বলি, ঠিক আছে এক জায়গা আপনার হেরা তো সরকার 200 দিন জানা 10 দিন যা, এটা বোয়ার দল বন্ডার দল, কত তো সত্যি কথা গিয়া দেওয়া গা মজবুত গানি যাই পারবা নাকি? পরিবেশ কথা সার বানাই লাইছে না, তখন তুমি কি করবা? তেহারা যে কহের এইগুলি তো কোন সভ্য সুশীল মানুষ জানা কি কেন আগে জাগাত যাও, আগে যাই দেবা কি বড় রাজা বাসাটা মাথা মাথা করে বয়ে দিচ্ছি নাকি? আরে ফত তো ঈদের তো নাকি কাজাবার দরকার মধ্যে বড় বড় রাজা বাসাটা বয়ে দিচ্ছে না। আচ্ছা আমি তো হে ফতের কথাই কইতাছি। আচ্ছা হে ফতের মারি গিয়ে যদি রাজা বাসাটা বয়ে থাকে আর ফত তুই দিত নাকি নাকি? ঢাকা থেকে বৈরব নাকি, ধরো নরসিংদী খাজা বাবা, আমি পিছে বৈরব নাকি, ফত তুই দিত নাকি? নরসিংদী রাজা বাসার আগে বয়ে থাকতো, আমি তো এই ফতই বৈরব করেছি নাকি? তা আমার মানুষে বন্ডা সিটার বাটার ককেরা নিশ্চয় গাফলা আমার মাঝে পথের মাঝে না নাকি? ভালো লাগছে না মনে না? আমি আমার কথাগুলো যেটা কইলাম আর কি, হ্যাঁ তোমার কাছে কি মনে হবে আমি জানি না। এখন মূল কথা হলো কি জানো, নিজে নিয়ে গাটবা, কথা বুঝতে পারছো? ফান্দা তখন দৌড় মারো না, নিজে নিয়ে বাঁচবো। আসলে তোমরা বলে দিলাম নাকি, বললাম না তোমরা? দেখবা নাইতে জনমের পরে জনম যাবে গা, যে এরা বাস্তি বুদ্ধি কোনো লাভ নাই। জনম আর তো অনেকে জনম গেছে গা, অথচ নিজের খবর না লয়ে গেছে গা নাকি, নিজের খবর না লয়ে গেছে গা। আচ্ছা একটা দোয়া ফুরি না আমরা, এত হুজুর নাই ইয়া কি বলে রাব্বানা আতিনা আনফুসিনা, এটা কও না তোমরা? এটা বাংলা অর্থ কি? আল্লাহ নিজের প্রতি জুলুম করছে, এটা আদম নবীর দোয়া না, নিজের প্রতি জুলুম। আচ্ছা নিজের প্রতি জুলুম কি জানো নেই? আরে এই শব্দ তোমরা পরিচিত না? হ্যাঁ এই দোয়াটা তোমরা পড়ছো না? আমি এনে পড়ছি না, তোমরা সারা পড়ছেন না? দোয়া মাসুরা মানে কি নিজের প্রতি, এটা আদম নবীর দোয়া না যে পড়তে না উনি, যে আল্লাহ নিজের প্রতি আমি নিজে জুলুম করিস। আচ্ছা নিজের প্রতি নিজের জুলুম কি স্যার কখনো ভাবছেন? যে নিজের প্রতি নিজের জুলুম আজকে মনে হয় আলোচনা করে নিয়ে যাচ্ছে কেনা, হ্যাঁ স্যার একটু করে লাগে আলোচনা নেই, হ্যাঁ যারা আমি খুব চেষ্টা করতেছি একটু সহজ ভাষায় বলার জন্য। তোমরা এই মনোয়াতটা পড়ো না? আনফুস মানে হলো নিজ, জালাম তো মানে জুলুম করলাম,
তাই নিজের প্রতি জুলুম করলাম। আচ্ছা, নিজের প্রতি জুলুম কেমনে করছি? নিজের প্রতি জুলুম কেমনে করছে জানো নেই? তোমারে সব দিয়া দিছি, এরপর তুই জানলি না কেরে? কথা বুঝছ? তুই যে আজকাছে, তুই তো একটা রাজা, তুই রাজা, তোরে কেডা কইছে এই ভিখারির মতো জিন্দগি করতে? এটা হইছে নিজের প্রতি নিজের জুলুম। মানে তুই নিজের না নাসি নাই, তুই কোন বংশের মানুষ, তুই কই গিয়া চলস, তুই কোন বাড়ির মানুষ খবর আছে তোর? এই মিলিয়ারা বলা নাই বলি? হ্যাঁ, এই তুই কোন বংশের মানুষ? তুই তোর বাপ দাদার ফুসে দেখ কত উচ্চ মর্যাদার, নাকি? তুই কি কামরা করছ, নাকি? বলা না জুলুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেন আদনই বলে যে আল্লাহ আমি জুলুম করছি, জুলুম করছি। এই কোন সম্পত্তি চুরি করছেন? কেউ মারছেন? জুলুম কেমন হইলো? জুলুম হলে কি জানি তোমার মাঝে আমার সব দেওয়া আছে, এরপর খোঁজ খবর নিলে না কেন? এটা নাম হলো জুলুম করা। দেখবো আংফুস মানে হলো নিজের প্রতি নিজ, হলো আত্মা আর কি। নিজের আত্মার খবর যে জানলো না, এটাই নিজের প্রতি নিজে জুলুম করা। আর একটু গাড়া দিয়ে দেখলাম না, খালি হুজুরা কিসে আই যে মরার পরে আল্লাহ নামাজ সালাত নামাজ হিসাব নিব, সেই চালাবো যে এরা যদি কিছু হয় আর কি, খালি নামাজ সে চালাইবো। যদি জিঙ্গাটা নামাজ পড়তে সাইড তিখার তোরাদের সব দিয়ে দিলাম, হ্যাঁ একটু আমার একটু অজু না স্যার। তিমু স্যার যখন আমার মরিদ হয়, স্যার শিক্ষিত মানুষ না, আর আমার এই সময় স্যার এই সময় তো দেখতেন না, আমি খুব ক্লান্ত অবস্থা থাকতাম না স্যার। মানে দুপুর টাইমে যাইতেন আর আমি নিজেও ঘুমাইতাম আর কি, বুঝলেন? আমার সব কি জানি চেয়ারে বইয়া ঘুমানি, কারণ একটা সুবিধা আছে, চেয়ারে বসে দুপুরে ঘুমাইলে কম ঘুমান যায় আর কি। এই টেকনিক গুলো আমি করি আর কি। আমি একমাত্র রাত্রেবেলা বিছনা মাঝে ঘুমাই, এমনি সোফা ঘুমাই, মানে একটা চেয়ার আছে আর কি। সারাতে যাই তো প্রফেসর মানুষ, হ্যাঁ করতেও পারি না কি রে, আবার সারা তো সময় নাই, দুটো টাইমে সারা তো আমার ঘুমে না স্যার। স্যার কিন্তু দেখতেন, স্যারের কথা বললে মজা পায় না, আমিও কথা বললে মজা পাই না। স্যার কয় মাস এইভাবে গেছিল আমার সাথে, আমার 2-3 মাসের মতো গেছে না, দুপুর টাইমে আর কি, বুঝলেন? স্যারে আমি চিন্তা ভাবনা করছি, স্যারে তো সব পারে, কি জানি স্যার। আমি করার আগে স্যার এটা কইলাম, আমি চিন্তা ভাবনা করছি রবিউল ইসলাম মহিলা বলেছে প্রফেসর, তারে এমনে বদলি করুন যাইতো না, জিডা কই ইডি জানে, শাস্ত্র প্রফেসর মানুষ, এটা কি তোর মতো গন্ডমূর্খ নাকি? হেরেছে বই পড়ে। আমি চিন্তা ভাবনা স্যারে যদি এটা কই, জি 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 জি, আমি তো গত হয়েছি, এমনি হতান যেত না স্যারের না স্যার। পরে স্যার বললাম আর স্যার গাছু পাক সম্বন্ধে জানেন, ভালো কথা। নবী পাক সম্পর্কে জানেন, ভালো কথা। আল্লাহ পাক সম্বন্ধে ভালো কথা, সবাই সম্পর্কে জানেন, আপনার সম্পর্কে আমার একটু বলেন। আমি ভালো করে জানি পৃথিবীর কেউ নিজের সম্পর্কে জানে না। আমি একমাত্র একটা গুলি আছে পৃথিবীর, যে করে মানুষের গুলি করা সম্ভব, ঠিক আছে? আমি কই এই বাঘ হুদাতে গেলে আমার এই গুলি করতে হইব, আমি আজ যে হয়তো হতে স্বীকার করুক না, স্যারে যাইব গা, ঠিক আছে? স্যার এক কথা কয়েছে না স্যার, আপনার কথা বলছিলাম না, আমি স্যার আবার নিজের সম্পর্কে কই, যেটা কুইটা কইলে, যেটা কুইটা কইলে কেমন লাগে না? স্যার বলছে হুজুর আমি তো নিজের সম্পর্কে জানি না। আমি হ্যাঁ আজকে হইলো গিয়ে সেরা না স্যার। আমি স্যার এখন থেকে আপনার সাথে আমার আলাপ চলবে না স্যার। আমি এখন থেকে আপনি চুপচাপ 6 মাস আইবেন, নাকি স্যার? ভাল না লাগলো আইবেন, মানে খারাপ লাগলো আইবেন, 6 মাস পরে কথা কইবেন আমার লাগে। স্যার বিষয়গুলি এরকম না। এরপরে স্যারে হাত ধরে ধরে আসমান এই জায়গাটা আইসি আর কি, কথা বুঝতে পারছো? বিষয়গুলি হলো কি জানো নেই, নিজের সম্পর্কে জানা দরকার। আর নিজের সম্পর্কে তুমি যে না জানলা, ঈদে তুমি নিজের প্রতি নিজের জুলুম করলা। আমি কথা কি বুঝতে পারছো নাকি? আমার কথা কোন লোকের সাথে মিলে না। আনফুস মানে নাফস, আনফুসিকুম কোনা, নাফস হলো ইচ্ছা, প্রাণ। তোমার দেহের ভিতরে কি দিছি, হ্যাঁ তোমার দিয়ে কি বানাইছি, তোমার দিয়ে কি দিয়া রাখছি, এটি জানলা না, এটা না জানার নাম ওই জুলুম করা।
নাকি? আর এটা জানার লাগেও পীর মুর্শিদের কাজ লাগে নাকি? সূরা বাকারা পড়বা, আদমকে যখন বেহেশত থেকে বাইর করে দিছে, পরে বলছে আল্লাহ আমি কি আগের জায়গায় আইতারুম নি? তোমরা কোরআন পড়তে জানো না, আইতে পারবা। কেমনে আইবা? আমার পক্ষ থেকে হেদায়েতকারী আইবো। সূরা বাকারার প্রথম দেখতে পাই এটা বলা আছে, আদম নবী যখন বেহেশত থেকে বাইর করে দিছে, আল্লাহ আমি দেখি আবার আইতে পারতাম না বেহেশতে? সম্ভব। কেমনে? আমার পক্ষ থেকে কি আসবে? হেদায়েতকারী আসবে। ফিল লাগতো না মসজিদ। আমি যেটা করতেছি কোনে বাইরে করতেছি, হ্যাঁ এটা আমার এই জায়গাটা, এই জায়গাটা এটি টিপটা কি করতে পারবো? আমার আলে ভাই আছে, কারণ আমি তো এমনি পারি না। আমি আমার আমি কি চিন্তা করছি স্যার জানেন? আমি চিন্তা করছি আমি তো শুধু তো কোরআন পড়তে না, চিন্তা মানে ভাবনা করছি একটা ফত আমার তৈরি করতে গো। চিন্তা করছি স্যার কি জানেন, কোরআন হয়েছে আল্লাহর বাণী। আল্লাহর বাণী না, আল্লাহর বাণী জামগার তুই তো বাণী আমার মুগ্ধ পারবে, বুঝছেন? আমার কথা বলে এই ফইরাটা জাম কেমন না সংবিধান ফইরা গিয়ে কি আমি এই সারাই দারুম? আমি চিন্তা করছি কি এনে সব নষ্ট করতাম না। আল্লাহর বাড়ি যেমন যাই এই রাস্তা খুঁজে বার করতে হবে। আমি যদি হেন জায়গা হি বাসাটা আমার মুখ দিয়ে পারবো নাকি? যেমন ধরো তোমরা কেউ দাওয়াত দিল, যে বাড়ি তোমরা গেল লাগা পরে উঠে যে রাইবো, তুমি যে বাড়ির রডে চিনো নাকি? আরে স্যার কথা বুঝে না নাকি? আমি কি করছি ধরনি, আমি তোমার মতো ইটা করছি না, বুঝছো? আমি খুঁজে বাইর করছি লাফা 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 কেমনে বাইর যাও দেবো। কি আর আবার মনে করো যে ইটা করতাম আজেরা বাইর যাম গা। বাইর গেলে কি জানো নি, যে আমি চিন্তা ভাবনা করছি এগুলি আমার হয়ে যাবো গা। তখন আমার আর শিন সিন ফা কফ ইটা কোনো লাগতো না। আমার কথা বুঝো নাকি? একটা কথা তোমরা বলি, আমরা ফুলাটা যখন কথা বলে শুদ্ধ শুদ্ধ দেখি না, একটু কইলে বুঝ জ্বালাই নাকি? অকরে শিন সিন এমনি তুমি আল্লাহ ডাকবা, কাম হইছে না। একটা মা দিয়ে এমনি বুঝ জ্বালা বাচ্চা কেমনে ডাহে না ডাহে নাকি? হ্যাঁ তোমরা কি আমার কথা কি বাজি? হ্যাঁ তোমার আমার তোমার ভালো লাগে না, যে উল্টা করা লাগে না। আর সামনে একটু বলে ফিনিশিং দিয়ে ফেলবো। তোমরা আমার কথা বুঝছো? কোরআন হলো সেটা, বুঝছো? আগে সৃষ্টিকর্তাকে চেনা দরকার আর কি, সে কোথায় আছে জানা দরকার। না জানার নাম ওই জুলুম। মনে থাকবো নাকি মনে থাকবো না? ঠিক আছে। হ্যাঁ এখন শেষমেশ একটা কথা, শেষমেশ কথা হলো এখন এই যে বিষয়গুলি এইগুলি জানা বোঝা নাম কি জানি সুফিবাদ। যে কথা তোমরা তোমরা আজকে যে কথাগুলি বললাম, বুঝছো? এগুলি যে সুফিবাদের কথা, নিজের জানা বোঝা দেখো কতগুলো শব্দ ব্যবহার করছে। একটা কথা দেখো, এই যে রুহুল আমিন জিব্রাইল ফেরেশতার উপাধি না? হ্যাঁ রুহুল আমিন জিব্রাইল ফেরেশতার উপাধি না নাকি? আচ্ছা রুহু বাংলা অর্থ কি? আত্মা নাকি? আত্মা না? আমিন পবিত্র, রুহুল কুদ্দুস, কুদ্দুস মানে পবিত্র নাকি? আচ্ছা আত্মা কে আত্মা হ্যাঁ, আচ্ছা অর্থ কই যা? রুহুল আমিন রুহুল কুদ্দুস এই শব্দগুলো শুনছো না নাকি? এগুলি কার উপাধি? আচ্ছা অনর্থ কই যা? এই যে নেয়া যে দিতাছে, হ্যাঁ ধরে না রে বাজে মাথা ধরে না। কুদ্দুস মানে পবিত্র নাকি? পবিত্র রুহু যার, পবিত্র আত্মাধারী ব্যক্তির নাম হলো রুহুল কুদ্দুস নাকি? আত্মা কাত্তা হ্যাঁ জায়গা বুঝলো। আল্লাহ তোমার খারাপ গেছে? হ্যাঁ দেখো মানুষ অনেক বেশি মূল্যায়ন। তোমার যে আর একটু ব্রেনিটা আর একটু জ্ঞানীটা এই ওয়াজ গুলি আর একটু উপরে করলাম বলে আর কি। মানে এদের কিন্তু তোমার স্তর আছে আর কি, মানে ধরো জ্ঞান অনুযায়ী কিন্তু আবার এটা অর্থ আরেকটা বহন করবো আর কি।
কথা বুঝতে পারছো না? শ্রেণী ফালনা না মানছে শ্রেণী। হ্যাঁ, তোমার যা তুসু জ্ঞান হইলে এটা অর্থ যাবে আরেকটা হইয়া, এটা অর্থ যাবে আরেকটা হইয়া। কোরআন আর আকাশ স্তরে স্তরে সাজানো না? হ্যাঁ, মানবের জ্ঞান স্তরে স্তরে সাজানো। দেখবা সবকিছু স্তরে স্তরে সাজানো। সপ্ত জমিন কই না? হ্যাঁ, আরে সপ্ত জমিন কই না? আচ্ছা জমিন যদি 7টা স্তর না হয় বিজ্ঞানীরা কইলে হইলে, যারা সিজার হইতেছে জিয়েরা মায়েরা, তোমরা একটা ফালে দেখবা 7টা স্তর বাইর। একেবারে প্র্যাকটিক্যালি চিন্তা করবা, একটা ফারে যে দেখবা ইউটিউবে দেখা আর কি, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, এটা ফারবা দেখবা 7টা স্তরের পরে গেল বাচ্চালা সোনা বন্ধু ভিতরে হইতে লইছে। এই যে সপ্ত জমিন মান দেখবো সব মনে করে সিস্টেম করে এটার ভিতরে গাইটা গাইটা বাইর করবা, গাইটা গাইটা বাইর করবা। এই চিন্তা আছে না, এটা হচ্ছে জ্ঞান, এভাবে সারানো। গত সপ্তাহ বলছিলাম না, জিব্রাইলকে বারে বার খুলে দাও আসমানের দ্বার, এটা কয় না, এটা হচ্ছে জ্ঞানের দরজা। ভিতর থেকে শব্দ আসবো, কে হ্যাঁ আমি আল্লাহ লাইছি আর দোয়া লইছি, দোয়া লইছি জ্ঞানের দরজা খুলতো না। তোমার সাথে কেউ আসেনি? হ আছে, তুলে দরজা খোলা আছে। এই মূল অর্থ দেখবো, জ্ঞান সোয়াব সোয়াব দোয়া ইটা লয়ে সেটা এই দরজা খুলতো না। তোমার সাথে কেউ আসেনি? আছে, হ্যাঁ তুলে দরজা খুলবো। দেখবো আমার নবী পাক মহাজ্ঞানী, দেখবো নবী পাক হলো মহাজ্ঞানী। এখন যারা এই যে তসবিহ তাহলিল লইয়া বইয়া লিখেছে, এটা হচ্ছে একটা পলিসি। সবসময় লাগবা যখন আমরা আল্লাহ ওজিফা করি, খেয়াল করে দেখবা যখন তসবিহ হাতে লই সমগ্র চিন্তা ভাবনা হাতের মধ্যে পড়ে। তোমরা রিসার্চ করো কিনা আমি জানি না, নাকি তোমরা খারাপ গেছে? হ্যাঁ, আমি আলাপ শেষ করে দিব আর কি। মুশাহিদা, মুশাহিদা মানে বুঝো তো, মুশাহিদা মানে হলো বিশেষ খেয়াল, পুঙ্খানুপুঙ্খানু বা নিজে তালাশ করা, মানে কি বল উপলব্ধি করা। কথা বুঝতে পারছো? তুমি যখন আল্লাহ ওজিফা করলা, খেয়ালটা কই যাবো জানো নি, হাতের মানে বডির বাইরে পড়বো আর কি। আর এটা হাতে লইছো না তসবিটা, খেয়াল কিন্তু এনো মানে এখানে কিন্তু এসে পড়ছে। আচ্ছা এখন এন আসছে, এখন তোমার কইছে কই খেয়াল করতা ভিতরে। আচ্ছা এটা তুই দাও, আলবা চিন্তা কই করবা? নাকি যখন কোন মানুষের আশেপাশে কিছু থাকবো না, এরপর দেখেন নিজের চেষ্টা নিজে করে, নাকি নাকি এইটা যদি যে ফালাই দো এলা চিন্তা করবা, বাধ্য হয়ে তুমি ভিতরে যাইবা। এই যে তোমরা সোয়া লাগবার যে এটা ইয়ার বাগার মতো তোমরা যে এটা খতম তোলা না সোয়া লাগবার, আরে কি কথা রে বিভিন্ন নজিবা টজিবা সোয়া লাগবার, তুই এক বাগা তুই এক বাগা তুই এক বাগা, এটা বাগা মতো কোনা দেখবা। কে বলি এগুলো করার পর তোমাদের মাঝে দেখো কোনো পরিবর্তন নাই, তোমরা জানোই না সে কোথায় আছে। এগুলি যদি আত্মাকে বাদ দিলো বাধ্য হয়ে তুমি ভিতরে যাবা। আল্লাহকে লুকাইছে বাইরে না ভিতরে, অনেক নখ দিব কোন, অনেক ডাক্তার কোন। কি বুঝানোর কথা নাকি? হ্যাঁ, আচ্ছা জায়গা। এখন স্যার আমার দ্বিতীয় মাহফিলটা দেন কবে, সবাই লাগে আলাপ করি। ঈদ কবে? এখন ঈদের আগের দিন করছে যারা, এখন কি করবা? হয় ঈদের 2 সপ্তাহ পরে নাও, না হয় ঈদের 1 সপ্তাহ পরে নাও। স্যার এটা একটা আলাপ করেন, এটা বলো কি করবা? হ্যাঁ, আমার ভালো মাহফিল করে বন্ধ করে দেয়, বলছে আমার কাছে এটা ভালো লাগে বুঝছো, কারণ আমার ছিল মানে আমি খালি উচিলা খুঁজি বুঝছো, কারণ তোমরা জানো না আমার কথা মুক্ত থাকতে ভালো লাগে। হ্যাঁ, তোমার না তোমার তো আবার হুর বাড়ি নাই, তোমার তো কথা লাভ নাই, ঠিক আছে? তুমি তো বোনের বাড়ি যাই বাগা, তুমি কেমনে বুঝবা টিপু স্যারের শ্বশুর বাড়ি আছে,
শ্বশুর বাড়িতে এবারে হ্যাঁ শ্বশুর বাড়ি আছে কোরবানির গরু কেডা হ্যাঁ হ্যাঁ শিওর তো আপনি কইন যে ইয়ার মালিক আপনি বুঝেন না আদাইরা হ্যাঁ আমাদের সুবিধা কি জানেন আমাদের শ্বশুর বাড়ি নাই বুঝা আমাদের হলো বোনের বাড়ি যাবো গা স্বাস্থ্য বোনের বাড়ি বুঝছো আমাদেরকে বলছে মালিক আমার চিন্তা নাই আমার কোনো শ্বশুর বাড়ি নেই না সামনে আবো কারণ জানে যে তার কোনো শ্বশুর বাড়ি নেই সারে শ্বশুর বাড়ি সারে হেরা শ্বশুর বাড়ি আছে হ্যাঁ 13 কি বার পরে মানে ঈদের পরে সপ্তাহ তাহলে আমরা ঈদের আগের দিন না করি নাকি কি কর তোমরা হ্যাঁ তোমরা কি হ্যাঁ না আমি সবার মতামত নিতে চাইতেছি কারণ ঈদের আগের দিন হয় যদি যদি করতে চাও একটা পারবা 3-4 তারিখে যদি করো আর কি মানে বার ভাঙ্গা কিন্তু আবার গরু মরুলে একটা ঝামেলা ঠিক আছে ঈদের আগের দিন আরেক ঝামেলা হ্যাঁ তোমরা কি কও হ্যাঁ জেরা ঈদের এক সপ্তাহ পরে ভালো তো না হ্যাঁ ঈদের এক সপ্তাহ পরে ভালো তার লাগে আজ একটু সময় একটু বাড়ায় নিছি আর কি তাহলে আমরা 13 তারিখে দেখাইবো না যাক ভালো লাগলো আর কি দেখো না তোমরা সুন্দর করে ঈদ করবা ঠিক আছে ঈদ করবা তা বিষয়গুলো হলো ঈদ করবা আর তোমার যে আমি যে বিষয়গুলো বললাম না যেমন ধরো এই যে ঈদ এই যে পশু টশু এসে যেগুলো আছে না ধরো মূলত কিন্তু মনের পশু জবাইদার কথা কইছে আর কি আলাপ কিন্তু একটাই কথা বুঝতে পারছো হিসাব কিন্তু একটাই যেমন ধরো যেহেতু আমরা 15 দিন পর আবার দেখাবো 5 মিনিট সময় বাড়ালেই হ্যাঁ 5 মিনিট হ্যাঁ একটা তোমরা ইউটিউবে দেখছো নি ইয়া গোলাম আলী না এর নাম নাকি মতি আর গোলাম আলীর মতো এক নানা আর কি বুঝনি হজ করে যে ফাতর যে শয়তানের আর কি এটা ইউটিউবে কিন্তু ভাইরাল হয়েছে না দিতেছে তো এরপর তো হইলো জীবনটা শেষ করেছে তুই পাথরটা চেত্তা মেটটা দিতে আছে পাথরদের ইচ্ছা মতো যেতে আছে আর কি দেয়া যা আইসা নিব লোকটা না কথা লম্বা এখন কথা হইলো কি জানি এই যে পাথরটা ডিল চুরে বুঝছো নি এ নানা যে ডিল সেটটা যে ডিল চুরলো রাগ করে ওই জন্য কি শয়তানকে বলে দিছে এই যে মনে কর সেট যে আরে এনে তো শয়তানকে বলে দিছে রাগ দেন শয়তান এনো কথা বুঝতে পারছো এখন আসো এই পাথর কে লেগে চুরলো চিন্তা করো যে ইসমাইল পাথর দিয়া শয়তানকে ডিল ছিছে না পাথর কেন পাথর হলো অনেক শক্ত কিন্তু পাথর অনেক শক্ত না অনেক শক্ত স্যার পাথর নিজের হিংসা রাগ ক্রোধ মোহ মায়া এটা হচ্ছে পাথরের মতো শক্ত যেরা এলাকায় যায় সিরা সিরা মালাইছে আর কি কথা বুঝতে পারছো নি সিরা সিরা মালাইছে এটা ডিল চুরছে আর কি পাথর আরেকটা কথা দেখো এলাকা আমরা হজ অনা আর কি কথা বুঝছো সূরা বাকারাতে বলা আছে সাফা মারওয়া শব্দ শুনছো না হজের একটা নিয়ম কিন্তু সাফা মারওয়া সাইর করা সাইর মানে কি ঘোরা ভ্রমণ করা আর কি মুক্তিপ্রাপ্ত দল একটা না সবাই কিন্তু এক নিয়মে হজ করতেছে নাকি হিসাবে তো সবার হজ কবুল হওয়ার কথা নাকি সবার হজ কবুল হওয়ার কথা না সবাই একই নিয়মে কিন্তু হজ করতেছে তাহলে একজন পরীক্ষা পাস করতে পারে তোমরা কি আমার কথা বুঝো না হিসাবে তো সবাই পরীক্ষায় পাস নাকি নবী পাক বলছে একটা দল মুক্তিপ্রাপ্ত আর কি নাকি বাকি সবাই যেমনে করছে একটা দল এমনি করতো না নাকি 72 জন যেমনে করবো একটা দল এমনি করতো না এনে কি আলাদা হইব নাকি তোমরা কি আমার কথা বুঝো নাকি 72 জন যেমনে করবো একজন এমনি করতো না একদল বেহেস্তি হয়ে যাবো নাকি
এই জন্মের পর থেকে তো সবাই বাও তুর্কি আর তেয়া তুর্কি সবাই তো একইভাবে করতেছি নাকি? একটু আলাদা কেমনে লাগে এটা জানা দরকার না নাকি? সাফা সায়ের করবা এটা হলো হজের একটা আকাম নাকি? দেখবা সাফা বাংলা অর্থ কি? পরিশুদ্ধ। দেখছে ইটাল কইজা পরিশুদ্ধ, পাহাড় কি পরিশুদ্ধ নাকি? পরিশুদ্ধ একটা পাহাড় আছে, এটা ঘুরবা। সায়ের মানে কি জানি ভ্রমণ করবা, মানে পরিশুদ্ধ পাহাড় পৃথিবীতে আছে নাকি? এটা যে একটা নিদর্শন, দেখবা পবিত্র কোরআনে বলছে সাফা মারওয়া আল্লাহ নিদর্শন, মানে এটা এই শব্দ একটা রূপক শব্দ। যে পাহাড় পরিশুদ্ধ কইছে ইটার মধ্যে গিয়া তোমরা ভ্রমণ করতা পরিশুদ্ধ পাহাড় আর কি। বুঝছেন না কথা? ইডাল কোন দিকে যা? কি বাচ্চারা বুঝছেন না কথা নাকি? একজন পরিশুদ্ধ ব্যক্তি যাকে রূপকের ভাষায় সাফা পাহাড় বলছে, সাফা, এটা চিন্তা করি আর কি। উনার চরিত্র কইছে গুপ্তা আর কি। সায়ের মানে ব্রাহ্মণ না, ওনার চরিত্র কইছে ব্রাহ্মণ কর্তা, তাইলে আল্লাহ ভাইবার। এইভাবে একটু হজ করে দেখবে, দেখবা সবার লগে মিলতো না। আর বাকি সবাই দেখবা কি ইয়া ঘুরে যাচ্ছে। আর যদি এমনি চলো দেখবা কি মানুষ কম, এটা মজা না তো। যে কথা কইছি এটা মজা না, আর এটা মজা আছে, ঠিক আছে? ভালো আছে না মনে? হ্যাঁ, এমনি একটু কোরআন পড়ে দেখো। সাফার বাংলা অর্থ হলো পবিত্র পরিশুদ্ধ। পবিত্র পরিশুদ্ধ হয়েছে একটা মানুষ, ওই মানুষটার কইছে হ্যাঁ স্বভাব চরিত্রটা কইছে কি সায়ের কর্তা। আল্লাহ পাক পবিত্র করে না, এটাই রূপকের ভাষায় বলছে সাফা মারুয়া সায়ের করতে হইব। এটা হজের একটা নিদর্শন, আহকাম। দেখবা এটা আমি যেটা কইছি, আর বাকি বাউত দল সবাই তেমনে। মানে বুঝছেন কথা? হ্যাঁ, আচ্ছা একটা কথা, তার খারাপ লাগছে পিছে না? হ্যাঁ, যেহেতু সামনে ইয়ে না, জিলহজ মাসে 10 তারিখ না, এই একটা নিয়ম দেখছ। একটা আরাফাতের মধ্যে নাকি বইবা নাকি? আচ্ছা একটু চিন্তা করো তো, আচ্ছা আরাফাত শব্দের অর্থ কি? আরাফা, আরেফ, আরাফাত, মারিফাত, আরিফ এক শব্দ। আল্লাহ পাকের চিনা জানার জ্ঞান। আরাফাত, মারিফাত, আরিফ এটা এক শব্দ। কথা বুঝতে পারছো নি? একটা মাঠ আছে, যে মাঠকে বইবা কেন বইবা জানি? মাথা মুন্ডন কইরা নাকি? আরে মাথা মন করে না, মাথা মন করে বল লাগে। ও যে একদিন কইছিলাম যে মাথা কি জানো নি, এই মাথা মনে বেল মাথা বানাই বইবা আর কি। বেল মাথা বানাই বইতে গেলে এটা কি বস্তু না, প্রাণ আছে যে মাথা মুন্ডন করা মানে যে কি জানো নি? এনে গিয়ে যখন বইবা আজকার পর থেকে কোনো দুনিয়াদারি কোনো চিন্তা ভাবনা মাথায় প্রবেশ করিবে না। এই জন্য মাথার এই চুলটা কাটটা ফালাই দেব লাগে। চুল হইছে কি জানি বস্তু, এই দেখো চুল বস্তু। এটা এলাকে কইছে চুল কাটটা ফালাই দিয়ে একটা রূপক ভাষায় বলছে মাথা পরিষ্কার করা মানে বুঝনি, মাথা থেকে যত দুনিয়াদারি আজাইরা চিন্তা ভাবনা কুচিন্তা আছে এগুলি কাটটা ফালাই দিয়ে ল্যান্ড হয়ে বউ। এনেকে বই ভাই পরে গিয়ে আল্লাহর পরিচয় পাইবা, যেটার নাম হলো আরেফাতের মাঠ। আল্লাহ পরিচয় পাইতে গেলে কি করতে হইব? ফিরে কাম লাগবো, জানো নি? পুঁতে ঘুরে ফির লাগবো। আবার কোরআন কি বলছে? ওমা খলাকতু জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদু। লিয়াবুদু শব্দটা হলো লিয়ারেফুন। বাংলা অর্থ কি? আমি আল্লাহ এবং আমি জিন এবং মানুষকে সৃষ্টি করছি আমার পরিচয় লাভ করা লাগে। লিয়ারেফুন বা লিয়ারেফুন অর্থ হলো পরিচয় জ্ঞান। মনে রাখবো, এই পরিচয় জ্ঞানের নাম হলো আরাফাতের মাঠ। যে মাঠের মধ্যে গিয়ে বলবো তোমরা, এটা ওদের আকাম হয়েছে। হ্যাঁ,
এছাড়া বা কি জানো নি, আমরা দেশে যারা আছি সবাই এক রকমের হজ করতেছে, তো আর সুন্নি ওহাবি কাজে করে করে আমরা যেমনি হজ করি হেরা তেমনি হজ করে, তো কি বাবা কাজে ধরাটা কি রে বাবা? আসলে কি বলতে পারছে যে হজের হাকাম আমরা যারা নবী প্রেমিক 8টা, আমরা যারা নবী বিরুদ্ধে 7টা, এটা আছে নাকি? সবার এক সমান নিয়ম, এক সমান নিয়ম হলে তো কাজে করে হজ করুম এক জায়গা গিয়া, এই জাকাত দিম এক জায়গা গিয়া, কুরবানি দিম এক জায়গা গিয়া, সব নিয়ম এক রকমের। এই সমাজে বিশৃঙ্খলা কেন? সমাজে বিশৃঙ্খলা কেন? তা বুঝা গেছে কি জানেননি, আমরা সবাই কানা এলাকে বুঝেনি, যার মতো খালি চুড়ি আর কি ফট লাগে, ফট লাগে, কানা বুঝছেনি, কি ওইটা দেখি না জানি না, তো খালি ফট লাগে, ফট লাগে। এ সব নিয়ম তো সবার এক রকমের ওই। তোমরা খাবার কাছে না, যা যারা কথা কইতেছি তা কইতে আজারা, আমি আমার ধর্মের কথা বলতেছি, আমি এমনি বিশ্বাস করি আর কি। সংক্ষিপ্ত বাবা আর কি কইতাম, ফুতারে তো জবাই করছে না, শেষ করে দিয়া, শেষ করে দিয়ে মানে ফুতারে জবাই করছে না, আমরা কি বলছি, আল্লাহ পাক কি বলছেন, ইব্রাহিম তোমার ফুতারে জবাই করো। আমি একেবারে আঞ্চলিক ভাষায় বলতেছি নাকি, আমি স্বপ্ন দেখছি নাকি, যে তুমি কি করো, প্রিয় বস্তুকে, তুমি তো আমার একমাত্র প্রিয় বস্তু বুঝিও। আপনার স্বপ্ন দেখছেন মানে কি, আল্লাহ নবীদের স্বপ্ন উহি নাকি স্যার, নবীদের স্বপ্ন উহি, জি আপনি এটা করেন, একটু চিন্তা ভাবনা করে দেও তো, নিজের ভূতের জবাই করে লাগবো। পরিবার এবার রাজি হয়ে গেছে গা, কখনো কি বাবার দরকার নাই বলি। আচ্ছা অর্থটা যদি মনে, হে ইব্রাহিম তোমার তো বয়স হইতেছে, তোমাকে আমি রাব্বুল আলামিন নির্দেশ দিলাম তোমার প্রতিনিধি বানায় যাও। প্রতিনিধি বানালে কি করতে হইব, পরিশুদ্ধ করতে হইব, কুরবানি মানে পরিশুদ্ধ, পরিশুদ্ধ করতে গেলে কি করতে হইব, আত্মাও জবাই দিও, ইয়ার বাইন্দা জবাই দিও লাগবো। আত্মা বাইন্দা জবাই কি, নিজের মনের আত্মা বাইন্দা জবাই দিও, কারা ইসমাইল রে। জবাই দিতে গেলে কি করতে হবে, জবাই নেওয়ার আগে পাথর খুললে শয়তানে মারছে, মানে কি অহংকার মোহ মাইটা খুললে খুললে পড়তেছে, কেরা এটা অর্থ ইউনে তারা না। জাস্ট একটু যদি কোরআন অর্থ যদি মনে হয় আমরা আমরা হজ অনেক এটা কি দেওয়া তত্ত্ব না, হ্যাঁ ইসমাইল শব্দের অর্থ জানো নি, ইসমাইল শব্দের অর্থ জানো, জানো না, ইসমাইল শব্দ হলো অধিক শ্রবণকারী, যে অধিক শুনে। আমার দেড় মাইদে কে এটা অধিক শুনে, সাধনা করো তারপর সবার ফাইবা খুঁজা কেটা কই আছে না আছে, নবী বাক না কোন, আমি একটা মসজিদে যাওয়ার পরে সব নবী রাখা রেলিছে, আরে না মেরাজে যাওয়ার পর কি কইছে, আমি গিয়া দেখি সব সব নবীরা দাঁড়া রয়েছে, এই সব নবী আইসে করতে, এটা হইতে সেটিং দেওয়া সব, এটা কইছে খুঁজে খুঁজে বাইর করতা, বুঝছো না, বাইর করলো জালাম তো কেন আং করছে না, জালাম তো করছে, জলম করলা নিজের প্রতি, এই আত্মাটা কইছে খুঁজে বাইর করতা, এটার ভিতরে সব মশলা দেওয়া আছে। আপনার কাছে হ্যাঁ, আচ্ছা সাহস করে তোমরা লাঠিটা কথা কয়ে লাইছি, এখন পারলে গিয়া তালাশ করে আনবে। আরেকটা কথা, পীরের ভয় সিজদা করলে শিরিক কোনা, হ্যাঁ তোমরা সূরা বাকারা পড়ছো না, স্যার ইব্রাহিমের দাঁড়ানোর স্থান কি, এটা মানে সূরা বাকারা 124 নম্বর আয়াত নাকি 25, তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর স্থানকে নামাজের মুসল্লা বানাও। এ নামাজের মুসল্লা কি, এই আল্লাহ তো এই কথা কইছে না যে একমাত্র আমার নামাজের মুসল্লা বানাও, নামাজের মুসল্লা কি, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান কি, ফাও 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 রে কইছে নামাজের মুসল্লা বানাইতো, ইব্রাহিমের দাঁড়ানোর জায়গায় নামাজের জায়গা বানাও। আচ্ছা অনেক বলো তো কি হয়েছে, নামাজ হইব নি, অনেক খালি কিছু নামাজ, নামাজ হিসাব নি ভালো জিঙ্গা এমনি পড়ছ নি, নামাজে মুসল্লা বানো কারে কইছে, আমার নবী পাকের কইছে। আপনি নামাজ পড়বেন যে দাঁড়ানো দিলে দাগ, ইব্রাহিমের পাওয়ারে দাগারে নামাজে মুসল্লা বানায় কেরে, আল্লাহ আছেন কইছে মা,
হিসাবে দেখলে হইলে ইব্রাহিম তুল মানুষ সিঁড়ি কইব আমি যেমন খারমু এনে তুমি নামাজে মুসলমান বেশি দেরি করবেন না। কি বলছে ইব্রাহিমের দাঁড়ানোর স্থানকে নামাজের জায়গা বানাও। দাঁড়ানোর স্থানে নামাজের জায়গা বানাইতা বুঝলি তো অনেক কেন বানাইবা সামনে নাকি মানে সিদ্ধ করবে কোন ইব্রাহিমের দাঁড়ানোর জায়গা আল্লাহ গো কোরআন কোরআন ওনারা কি না বাজিটা আমি বুঝি না ঠিক আছে। এরা কি চালাই করছে জানি অত বুঝার কাম নাই 10 টাকা নেক পাইবা উদা বরাত্তা হোক আচ্ছা উদা কাচ্চা বরাত্তা উদা নেকে ভরে লেবো সারা দেশ বুঝলি এটা কয়ে দিয়েছে এটা নামাজের জায়গারে তুমি মুসল্লা বানাও ইব্রাহিমের দাঁড়ানোর জায়গারে ইব্রাহিমের দাঁড়ানো চিন্তা ভাবনা করে দেখো যায় নামাজ পড়ার সামনে ইব্রাহিম থাকতে হইব তাও কি ইব্রাহিমের পাও থাকতে হইব নাকি সূরা বাকারা আয়াত 125 বাজিরা দেখ কালাও লগে লগে নামাজ অনি হ্যাঁ তোমরা যারা ধরো অনে আমার কাছে মুড়ি দিয়েছ আগের হিসাব কে চালাইবো বুঝলি যত নিকে ফিরে মুড়ি দিয়েছ আগেরটি কে চালাইবো আর নামাজ করছ না হ্যাঁ করছি পর নামাজটা নিয়ম হয়েছে না। আরেকটা কথা শরীরের মাসালা 2 রাকাত নামাজ পড়বা 2 রাকাত আহকাম আরকান 13 ফরজ 13 ফরজ জুবান দিয়ে কইছে 2 রাকাত নামাজ পড়তা শরীরের মাসালার কথা কইলাম আর কি গিয়া জিজ্ঞাসা করতে করতে যে তোমার জীবনে 13 ফরজ আদায় হয়েছে নি কিছু হলে এই যে গিয়া যে উঠবস করো দোয়ান থেকে দৌড়ে গেছে নামাজ খারের জায়গা 13 ফরজ গেল কো আর এত দোহানি নামাজ পড়ে সাইল ডাল যেটা আছে নামাজের মধ্যে দুই সাইল ডাল আর কি আমি মাসে কথা আমি একটা কই আর কি এ জানেনি যে 13 ফরজ কি কি মানে কিছু কথা কইলে এই সে এটা কি তোমরা জীবনে জানো না যে আকা মার্কা 13 ফরজ কি কি এই 13 ফরজ আধা গাও ফিরে কাম লাগবে অত সহজ মনে কর না যায় না যায় ভাই ফিরে কাম লাগবে নামাজ বেহেশতের চাবি বুঝে গেছে তালা আছে সহজ কথা নাকি নামাজ বেহেশতের চাবি হুজুরে কর না বুঝেছে তালা আছে তালার খবর কো কিছু কথা কইল কি আর আবার ফিট আরে বাবা নামাজ বেহেশতের চাবি বুঝে গেছে তালা আছে সামনে তালা মধ্যে আমরা এমপে ধরি না খুলো যে জিয়েরা তালা চাবি এক না হইলে ঘর খুলবো কি না বানাই হুদা খালি কথার মধ্যে খালি মানে কি নিজে বুঝি না যদি নামাজ পড়ো ভালো কথা নামাজ পড়ো নামাজ বেঁচে চাবি তালা আছে না তালা সন্ধান আসুন কি কইছি না আমরা চাবি বুঝা পাইলাম তালা আবার উজু আছে উজু বা নামাজের চাবি হেন বা ফিল লাগবো উজু নামাজের চাবি বুঝে গেছে এরপর একটা তালা আছে উজু সম্পন্ন হইলে তুমি একটা চাবি পাইবা উজু নামাজের চাবি নাকি উজু সম্পন্ন তুমি একটা চাবি পাইবা চাবিকে তালা লাগে মিলাইবা তালা খুলবো নাকি পরে তুমি নামাজে কারেবা তা নামাজ শেষ হলে নামাজ বেহেশতের চাবি নাকি বুঝে গেছে বেহেশতের আগে তালা আছে তোমরা কি আমার কি উজু হইলো নামাজের চাবি উজু সম্পন্ন হইলো তোমার একটা চাবি পাইবা এই চাবি কি করবা নামাজে লাগে তালা খুলবা নাকি বুঝে গেছে তালা দেওয়া আছে নাকি তালা দেওয়া আছে না আচ্ছা নামাজ পড়লা নামাজ বেহেশত নামাজ শেষ হইলো একটা তালা পাইবা একটা চাবি পাইবা চাবি তালা মিলাইবা বেহেশতে যাবা এই যে 2টা তালা 2টা চাবি কোনদিন কোন তালার কথা কইছে মানে তালা কি আমি তালা অর্ধেকটা খুঁজে পাচ্ছি তুমি লালবাগিয়া গাইতো তোমরা আমার তো যাচাই করতে আইছো না যাও আমি গাইতে দেখো এই তালা কি এটা কি বানা কইতাছি হ্যাঁ দেখো প্রতি পদে যাইবা প্রতি পদে জি ভিজা পাই ফিওই গোড়ায় গাড়ায় কইছে ও যে আমার মাথার মধ্যে বুঝলি তোমরা কইলাম না যে চিন্তা করতে হবে বুঝছো আর সেটা মানলাম জ্ঞানী মানুষের লাগে ধর্ম
মূর্খ মাসিলে কোন ধর্ম না, মূর্খ মাসে কোনো কোরআন নাই, হাদিস নাই, কিছু নাই। জ্ঞানী মানুষ, আল্লাহ পাক আলিম, আল্লাহ পাক মহাজ্ঞানী, আল্লাহ পাকের ধর্ম মহাজ্ঞানী, কোরআন মহাজ্ঞান। মহাজ্ঞান তুমি তো হইলে জ্ঞান পাইবা নাকি? কোরআন বুঝা নাকি? রিসার্চ করবা, রিসার্চ দেখবা রহস্য পাইয়া লাইবা। আজকে অনেক সময় নিছি না, তোমরা খারাপ লাগছে? আবার তো আমরা প্রায় 21 দিন পরে দেখা হবে আপনার সাথে, না সবার সাথে। এই জন্য আছে একটু একটু সময় বেশি নিলাম আর কি, বুঝছো? আর বেশি নিচ্ছি, একটা পলিসি করে বেশি নিচ্ছি, তোমরা আছে খাওয়াইতাম না। এখানে হয়তো না, এখানে একটা উদ্দেশ্য আছে। এখানে যেহেতু হিসাব করছি যে ঈদ পরের দিন 7 তারিখে, না স্যার 7 তারিখে ঈদ, আগের দিন মাহফিল করতাম না। এটা আমার আগে থেকে চিন্তা ভাবনা, আগে থেকে চিন্তা ভাবনা হইলে খাওয়ানটা বাদ দিলাই, আধা ঘন্টা সময় না বাড়ায় ফামু, তোমরা লাগে একটু বেশি কথা বলতে পারবো আর কি। এই হচ্ছে আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা। কারণ আবার 21 দিন পরে তোমাদের সাথে দেখা হইব, একটা বড় একটা গ্যাপ না। এই জন্য তোমরা আজকে শুধু এমনিতেই জিলাপি খেয়ে যাবা, মনে থাকবো। আর এই জন্য একটু বেশি করার সময় নিচ্ছি আর কি। তোমরা আমার কথা বুঝতে পারছো? আমি চাই কি জানো নি, আজকে আসার সময় ইয়া টিপো তোরা বাড়ি একটা, আমি তো আড়াড়ি করে যাচ্ছি, হ্যাংলা পাতলা কালো একটা ছেলে আর কি, নাম জিজ্ঞাসা করছি না, আমি লেখালেখি করি তো, বলতে আমি তো ছবিতে প্রকাশ করে দিতেছেন, ঠিক আছে। কথা হলো যে এরা কি জানো নি, সবারই চিন্তা ভাবনা হলো প্রকাশ, প্রকাশ না করলে মানুষ জানবো কেমন। আর এটা কার লাগিয়া মাসে লাগে না, ভালো ছেলে অনেক কথা বলছে আমার সাথে, আমি নাম জিজ্ঞাসা করছি না, হ্যাংলা পাতলা তোরা তোর দোনে আশেপাশে তাহে। কথা হইলো কি জানো নি, এ গুপ্ত গুপ্ত এটা কইয়া তোর মাথা ঢাকাইছে। সবসময় মনে রাখবা, গুপ্ত কাজ জন্য জানো নি, কানার লাগবে, সব মন লাগবা, কথা সব প্রকাশ্যে হ্যাঁ দেখে না। আচ্ছা একটা কথা বলি, ভাইরাস ব্যাকটেরিয়া আছে না, দেখো আমরা দেখে নিছো, হ্যাঁ, তার মানে কি এটা আমরা গুপ্ত, এটা বিশেষভাবে যারা দেখে এটা হেরা সোহজা দৃশ্যমান, সবসময় লাগবা। গুপ্ত বলতে কিছু না, গুপ্ত হলো তোমার না দেখা, গুপ্ত হলো তোমার অজানা, কথা বুঝতে পারছো? ঘরের ভিতরে মানা সাপ আছে গোপন, তুমি জানো না দেখে না, এটা গোপন লইছে, আসলে কি এটা গোপন। সবকিছু প্রকাশ্য, আমি চোখে দেখি না। গুপ্ত বলতে কিছু নাই, আমি আমার জানি না এটাই গুপ্ত, গোপন, আমি আমার জানি না এটাই গোপন, আমি চোখে দেখি না এটাই গোপন, আমি জানি না এটাই গোপন, মনে থাকবো। হ্যাঁ, যাক অনেক কথাবার্তা বললাম, পুনে গোটা বাজে গেছে গেছে। আজকে অনেক কথাবার্তা, তোমরা সুন্দর করে ঈদ করো, ঠিক আছে। তোমরা লোক আবার 13 তারিখে দেখাইবো না, 13 তারিখে তোমার সাথে 13 তারিখে দেখাবো, সবাই বল আমিন।